তোমরা সবাই জানো যে তোমাদের ফোর্থ সেমিস্টারে মোটামুটি নোট এক্সামের যে ফর্ম ফিল আপ সেটার ডেট দিয়ে দিয়েছে। তার মানে তোমরা ধরে নিতে পারো যে এক্সামে যে নোটিশ দেন সেটা দিয়ে দিয়েছে। একটুখানি ডেট যারা দেখোনি একটুখানি দেখে নাও, দেন তারপরে হচ্ছে কি যে তোমাদের এক্সাম ডেট পিছোতে পারে কি না দেন সেটা একটুখানি বলে দেবো, বুঝা গেছে? তো তোমাদের বেসিক্যালি হচ্ছে কি যে 8 তারিখ থেকে ফর্ম সাবমিশন শুরু হবে এবং তোমাদের অ্যাডমিট কার্ড দিচ্ছে বেসিক্যালি 5 তারিখ। মানে হচ্ছে কি যে জুলাইয়ের হচ্ছে কি যে তোমাদের 7 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, সরি 8 তারিখ থেকে 8 তারিখ থেকে হচ্ছে কি যে ফর্ম ফিল আপ শুরু এবং হচ্ছে কি যে আগস্ট মাসের হচ্ছে কি তোমার কয় তারিখের দিকে দেবে, 5 তারিখের দিকে হচ্ছে কি অ্যাডমিট দেবে। তো বেসিক্যালি অ্যাডমিটস দেওয়ার মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে পরীক্ষা হয়। তো তোমাদের পরীক্ষাটা ওই মোটামুটি 20 তারিখের দিকে হতে পারে বেসিক্যালি, মোস্ট প্রবাবলি। বাট এই যে আহ, তোমাদের এক্সাম ডেট বা এই যে নোটিশগুলো, এটার ডেট এক্সটেন্ড করবে কিনা বা তোমাদের পরীক্ষাটা আগস্ট মাসের থেকে সেপ্টেম্বরের দিকে যাবে কিনা দেন সেটা একটুখানি বলে দেবো। বেসিক্যালি এই সমস্ত ক্ষেত্রে বা আমি দেখেছি যে এমন নোটিশ দেওয়ার পরেও কিন্তু মোটামুটি এক্সাম ডেট এক্সটেন্ড করা হয়, অনেক সময় করা হয়, মানে করা হয়েছে। এই ডেটটাকে আবার চেঞ্জ করা হয়ে থাকে বা কিছু। বাট এই অ্যাডমিট কার্ডের ডেট কিন্তু অনেক সময় দেয় না, তখন কিন্তু মোটামুটি এই ডেটগুলো চেঞ্জ করা হয়। বাট এই যে অ্যাডমিট কার্ডের ডেট দিয়ে দিয়েছে মানে সিইউ হচ্ছে কি যে প্রি প্ল্যান করেছে। প্রি প্ল্যান মিনস হচ্ছে কি আগের থেকে সমস্ত কিছু প্ল্যান করা, যে অ্যাডমিট কার্ড এই তারিখের দিকে দেওয়া হবে এবং পরীক্ষা এই তারিখের দিকে নেওয়া হবে। বাট সমস্ত কিছুর একটা কারণ আছে, তো একটুখানি তোমরা আগের জন্মে চলে যাও, মানে আগের সেমিস্টারে। তো সেম 3-তে তুমি যদি দেখো, সেম 3-তে মোটামুটি তোমাদের লাস্ট এক্সাম হয়েছিল কত, 28শে মার্চ। এটা তোমাদের কিন্তু সেম 3-র তোমাদের কিন্তু এক্সামের যে শিডিউলটা, এটা হচ্ছে সেম 3 এক্সাম শিডিউল। লাস্ট এক্সাম হয়েছিল 28শে মার্চ। তাহলে যদি 28শে মার্চ লাস্ট এক্সাম হয়, তাহলে 28শে মার্চ হচ্ছে কি তোমার লাস্ট এক্সাম হয়েছিল। তো তোমরা সবাই জানো যে 6 মান্থের হচ্ছে কি যে একটা সেমিস্টার ডিউরেশন। তো 6 মান্থের সেমিস্টার ডিউরেশনস হয়, তাহলে মোটামুটি যদি 28শে মার্চ যদি পরীক্ষা হয় লাস্ট পরীক্ষা, তাহলে হচ্ছে কি যে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তাহলে 4 মাস হচ্ছে। এবং যদি অগস্ট, সেটা হচ্ছে কি যে 5 মান্থ হচ্ছে। তো আগস্টের হচ্ছে কি তোমার যদি 20 তারিখ থেকে পরীক্ষা হয়, তাহলে হচ্ছে কি তোমাদের সেপ্টেম্বরের একদম এন্ডের দিকে, সেই সেপ্টেম্বরেই তোমাদের কিন্তু সেমিস্টারটা শেষ করবে একদম এন্ডে। তো হয়তো এই 20 তারিখটা ম্যাক্স টু ম্যাক্স 25 তারিখ করতে পারে। বাট মোটামুটি তোমাদের কিন্তু সেপ্টেম্বরের মধ্যে হচ্ছে কি যে পরীক্ষাটা হয়ে যাবে। এই যে 5 তারিখ এক্সাম ডেট দিয়েছে, এই সরি অ্যাডমিট কার্ডের ডেট দিয়েছে, সেটা অ্যাডমিট কার্ড 5 তারিখ দিলেও হয়তো পরীক্ষাটা 20 তারিখ দিকে বা 25 তারিখের দিকে ওইটা এক্সটেন্ড করতে পারে। বাট আমার মনে হয় না যে তোমাদের আর কিছু চেঞ্জ হবে বলে বা পরীক্ষার ডেট পিছবে বলে। এই যে নোটিশটা দিয়েছে, দেন সেই নোটিশটাই হচ্ছে কি ফিক্সড অ্যান্ড ফাইনাল। অ্যাডমিট কার্ড দেওয়ার পরে হয়তো কিছুটা টাইম দিতে পারে, তার কারণ তোমাদের কিন্তু সেপ্টেম্বরে গিয়ে 6 মান্থ কমপ্লিট হচ্ছে, মানে একটা সেমিস্টার ডিউরেশন। ঠিক আছে, সেপ্টেম্বরে কিন্তু তোমাদের 6 মাস কমপ্লিট হচ্ছে, তো 6 মাসে একটা সেমিস্টার হয়। তো সেই কারণের জন্য পরীক্ষার ডেট পিছানোর কোনো চান্স নেই বেসিক্যালি। অ্যান্ড যারা সেকেন্ড সেমিস্টার রয়েছে তোমাদেরও দেখলাম হচ্ছে কি যে কলেজ থেকে টিউটোরিয়ালের ডেটস দিয়ে দিয়েছে, তো তোমাদেরও কিন্তু পরীক্ষার বেশি দিন বাকি নেই। এই যে সিনিয়রদের ফোর্থ সেমিস্টারদের যে এক্সাম মোটামুটি ডেট দিয়ে দিয়েছে বা অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে, সেটার তো মধ্যেই তোমাদের কিন্তু এক্সামের নোটিশ বা এরকম টাইপের নোটিশ, ফর্ম ফিল নোটিশ কিন্তু দিয়ে দেবে, বোঝা গেছে? হয়তো এদের 5 তারিখে অ্যাডমিট দিচ্ছে, তোমাদের কিন্তু হয়তো ওদের পরীক্ষা চলাকালীন তোমাদের কিন্তু নোটিশ দিয়ে দেবে, বোঝা গেছে, ফর্ম ফিল আপের ডেট। আর ওদের জাস্ট পরীক্ষা শেষ হবে আর তোমাদের পরীক্ষাটা শেষ হবে, এই শুরু হবে, বোঝা গেছে? তো বেশি আর টাইম নেই ফোর্থ সেমিস্টারদের হাতেও এবং হচ্ছে কি তোমার সেকেন্ড সেমিস্টারদের হাতেও। কেন এই টাইমে দিয়েছে অনেকের এটা মনে হচ্ছিল যে দাদা একদম, আমারও এটা মনে হচ্ছিল যে একদম কম সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে বা কিছু। বাট আমি পরে যখন দেখলাম যে তোমাদের কিন্তু মোটামুটি সেপ্টেম্বরে হচ্ছে কি টোটাল 6 সেমিস্টার বা 6 মাস কমপ্লিট হচ্ছে, মানে হিসেব করো, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তো 6 মাস। তো 6 মাসের মধ্যে একটা সেমিস্টারের এক্সাম সমস্ত কিছু কমপ্লিট করে নেয় অ্যাকচুয়ালি সিইউ। তো সেই তুলনায় হচ্ছে কি যে নোটিশটার বা এক্সাম ডেট আর পিছনের কোনো চান্স বেসিক্যালি নেই। সো থ্যাংক ইউ।